এখানে শুধু আমি জন্ম নিই নাই, আমার দাদা জন্ম নিছে এই সিরাজগঞ্জে, আমার বাবাও নিছে এই সিরাজগঞ্জে জন্ম, আমিও জন্ম নিছি এই সিরাজগঞ্জ। আবার আমি বিয়ে করে আমার ছেলে সন্তানও জন্ম দিছি। তার মানে এই বাঁধ না থাকলে আজ সিরাজগঞ্জের অর্ধেকই যমুনা নদীর নিচে চলে যেত। চায়নাবাদের আসল গল্প কি? এই আমাদের বাংলাদেশ সরকার এই বেড়িবাঁধ দেওয়ার উদ্দেশ্য যে শহরকে টিকে রাখা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি সিরাজগঞ্জের চায়না বেড়িবাঁধে। এটা শুধু একটা রাস্তা নয়, হাজারো মানুষের বেঁচে থাকার গল্প। আর আজকের ভিডিওতে থাকছে এই সিরাজগঞ্জের চায়না বেড়িবাঁধ কেন চায়না নাম রাখা হলো এবং এই বেড়িবাঁধের ইতিহাস ঐতিহ্য। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এটি হলো সিরাজগঞ্জের বিখ্যাত চায়না বাঁধ। যমুনা নদীর ভয়াবহ ভাঙন থেকে শহরকে রক্ষার জন্য এই বাঁধ নির্মাণ করা হয়। শক্তিশালী কংক্রিট ব্লক দিয়ে তৈরি হওয়ায় এটি চায়না বাঁধ নামে পরিচিতি পেয়েছে। আজ এটি শুধু একটি নদী রক্ষা বাঁধ নয়, বরং সিরাজগঞ্জের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। বিকেলের মনোরম পরিবেশ, যমুনার বিশাল জলরাশি আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ভিড় করেন। সিরাজগঞ্জে আসার পরে আমার এই মামার সাথে পরিচয় হলো। মামা কিন্তু সিরাজগঞ্জ মেন শহর থেকে এই যে রিকশায় করে আমাদের নিয়ে আসলো আর সিরাজগঞ্জের যে যমুনা বেড়িবাঁধ আছে এখানে। আর এখান থেকে আপনাদের যদি একটু ভিউ পয়েন্টটা দেখাই, এই যে এটা হচ্ছে আপনার সিরাজগঞ্জের যমুনা নদী। আর এখান থেকে কিন্তু এই যে যমুনা যে সেতু আছে একেবারে ওই সেতুটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই পাশে যদি আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন একই সাথে দুই চিত্র, মানে মরুভূমির মতো একেবারে এরিয়া দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, একেবারে চর পড়ে গেছে। আর মাঝখান দিয়ে হচ্ছে যে পিচ ঢালা রাস্তা, আর পাশেই পড়লো যমুনা সেতু বা নদী। আর এই যে এটা হচ্ছে সেই মরুভূমি। আর আমার সাথে মামা আছে, আমরা এখন একটু মামা ভাগ্নে গল্প করব। তো আসলে এই যে সিরাজগঞ্জে এসে যে এমন একটা মানুষের সাথে পরিচয় হবে কখনোই ভাবিনি। খুব ভালো মনের মামা। তো আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো, আপনাদের আশীর্বাদে। কত বছর ধরে এখানে বসবাস করছেন সিরাজগঞ্জে? এটা আমাদের জন্মস্থান, এখানে জন্মগ্রহণ করেছিলেন? তার মানে এখানে শুধু আমি জন্ম নিই নাই, আমার দাদা জন্ম নিছে এই সিরাজগঞ্জে, আমার বাবাও নিছে এই সিরাজগঞ্জে জন্ম, আমিও জন্ম নিছি এই সিরাজগঞ্জ। আবার আমি বিয়ে করে আমার ছেলে সন্তানও জন্ম দিছি। তার মানে এই সিরাজ, আপনার সবই সিরাজগঞ্জে। তো এই যে এটা যে চায়না বেড়িবাঁধ, আসলে এই চায়না বেড়িবাঁধ হওয়ার কারণ কি, চায়না হওয়ার কারণ কি? নাম তো আমরা তো বাংলাদেশে। বিদেশিরা কাজ করছে। আগে যমুনা সেতুর অনেক যৌবন ছিল, অনেক ডাক ছিল, যে ডাকে মানুষও ভয় করত এবং শহর কাঁপত। তার জন্য এই আমাদের বাংলাদেশ সরকার এই বেড়িবাঁধ দেওয়ার উদ্দেশ্য যে শহরকে টিকে রাখা। তাই আমরা এখন শান্তি সুস্থভাবে শহরটা বসবাস করতেছি। আগে এই শহরের লোক আতঙ্ক থাকার কারণ কি? এই যে যমুনার সেতুর এই যে এই যমুনার ভাঙ্গে যদি যায় আমরা তলায় যাবো এবং আমরা ক্ষয়ক্ষতি করে যাবো গা। তার জন্য মনে করে যে আমাদের বাংলাদেশ সরকার আমাদের বিশাল একটা উপকার করছে এই বাঁধ দিয়ে। আর এই পাশে তো একেবারে চর, এটা বসবাস করতে পারে। হ্যাঁ, এখানে এটা সরকারি জায়গা আছে, পাবলিকের জায়গা আছে। এখন সরকার কি করবে না করবে এটা সরকারের ব্যাপার। আগে যখন সেতু ছিল না, তখন এই নদী দিয়ে হাজার হাজার নৌকা এসে এই ঘাট পাড়ে ভিড়ত, মানে বিভিন্ন ধরনের খাদ্য, বিভিন্ন ধরনের জিনিস এসে পুষত আমাদের সিরাজগঞ্জবাসীর জন্য। এখন যমুনা সেতু হয়ে গেছে গা, এখন ট্রাক আছে, টাকে মাল এসে সিরাজগঞ্জ এসে ভর্তি হইতেছে। আমরা এখন সুবিধা হয়েছে, যমুনা সেতু দেওয়া হয় আমাদের অনেক সুবিধা হয়েছে। আমি এখন মূলত একটা পিচ ঢালা রাস্তা দিয়ে হেঁটে চলেছি। আর আমার এই পাশে পড়লো আপনার চর, মরুভূমি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, একেবারে ধাঁধা মরুভূমি। আর তারই কিন্তু এই যে অপোজিটে পড়লো সেই যমুনা নদী। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে বাঁধটা দেওয়া হয়েছে, এই বাঁধ দেওয়ার কারণে কিন্তু এই সিরাজগঞ্জের হাজারো মানুষের জীবন কিন্তু বেঁচে থাকে। আমি এখন এই যে যমুনা নদীর দিকে হেঁটে চলেছি আর বেশ পাহাড়ি একটা ফিল পাচ্ছি। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালুবাহী কার্গো ট্রলার যমুনা
নদীর পাড়ে কিন্তু বেঁধে রাখা হয়েছে এই যে বড় একটা রশি দিয়ে। এই যে এখানে হচ্ছে যে খুঁটি পুঁতে কিন্তু আপনার এই ট্রলারটি বেঁধে রাখা হয়েছে। আর এই যে সামনে আপনার মাঝখানে যে জায়গা আছে এটাই মূলত আপনার এখানে বালু লোড করে, মানে এই যে নদী থেকে যে বালু উত্তোলন করা হয় এটা কিন্তু এই যে মাঝখানে রাখা হয়। আমি এখন নদীর একেবারে পাড়ে দাঁড়িয়ে আছি, আর এই সেই যমুনা নদী। তো এত পরিমাণ এই নদীতে ঢেউ হচ্ছে, ঢেউ কিন্তু আপনার একেবারে চলে এসে এই যে পাড়ে লাগছে, আর এই পাড়গুলো কিন্তু ভেঙে ভেঙে আপনার নদীর মধ্যে পড়ে যাচ্ছে। আর এখান থেকে একটা ভিউ পয়েন্টটা দেখুন প্রিয় বন্ধুরা, এত চমৎকার একটা ভিউ পয়েন্ট। আর এই সাইডে যত দূর চোখ যায় শুধু কিন্তু পানি আর পানি। আর এই যে এখানে দেখতে পাচ্ছি বড় বড় লঞ্চগুলো কিন্তু আপনার এই যে মালবাহী লঞ্চগুলো এখানে দাঁড়িয়ে আছে, মাল আনলোড করছে। প্রিয় বন্ধুরা, এই যে এত সুন্দর একটা চমৎকার ভিউ পয়েন্ট, কবি বলেছেন থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে। আসলে আমাদের এই জগৎটা ঘুরে ঘুরে দেখা প্রয়োজন, কারণ সৃষ্টিকর্তা এত চমৎকার করে এই পৃথিবীটা সাজিয়ে রেখেছেন, যেটা আসলেই অকল্পনীয়, কল্পনার বাহিরে কিন্তু। তো দেখুন এই যমুনার পাড়টা কি চমৎকার একটা সুন্দর নিদর্শন। তাই আমরা ঘরে না থেকে ঘুরতে বের হয়ে যাই। তবে একটা প্রশ্ন থেকেই যায় যে আসলে আমরা ঘোরার জন্য কিন্তু আর্থিকভাবে অর্থের প্রয়োজন হয়। যখন আমাদের ঘোরার বয়স তখন আসলে আমাদের কাছে অর্থ থাকে না, আর যখন আমাদের কাছে অর্থ থাকে তখন কিন্তু আর ঘোরার সময় হয়ে ওঠে না। তাই প্রিয় বন্ধুরা, যতটুকু আপনার সম্ভব আপনি এই ফাঁকের মধ্য দিয়েই ঘুরতে বের হয়ে পড়ুন। আমি এখন বসে আছি কালো পাথরের উপর। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমার সামনে যে সবগুলো কিন্তু কালো পাথর। আর এই পাথর দেওয়ার কারণ হচ্ছে যে এই যে সামনে আছে যমুনা নদী, এই যমুনা নদীর পানি এসে যেন এই যে বাঁধ ভেঙে না যায়, এই জন্য এই কালো পাথর দেওয়া হয়েছে। এই ছিল সিরাজগঞ্জের চায়না বেড়িবাঁধ। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।